তোমার মাথায় ব্যথা থাক বা না থাক, মনে অশান্তি থাকলে তার দূর হয়ে যাবে। মালিশ করাও, মালিশ। হারামজাদা, তোর এত বড় সাহস আমার বাপের বাড়ি তুলে কথা বলিস? হারামজাদা, তুই খুব খারাপ। তোর বাপ খারাপ, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। হারামজাদি, তোর সাহস তো কম নয়, তুই আমার বাপ মাকে নিয়ে কথা বলিস? হারামজাদি, আজ তোর একদিন কি আমার একদিন। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? মাইরি, যেখানেই গ্যারমা সেখানে দেখাই ক্যালমা। ঝগড়াঝাটি বন্ধ করুন, তেল মালিশ করে অশান্তি দূর করুন। মাইরি বলছি, এই তেল একবার মালিশ করলে স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া করবে না, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করবে না। তাই নাকি? তবে দে তো আমার মাথায় মালিশ করে। হারামজাদি বউয়ের অশান্তি আর ভালো লাগছে না। মরণ, এই আমার মাথায় তো মালিশ করে দে। হারামজাদা স্বামীর জ্বালা সহ্য হচ্ছে নে। মাইরি, নো চিন্তা, ডু ফুর্তি, এক্ষুনি মালিশ করে দিচ্ছি। আহ, দারুণ লাগছে। দে দে, আরো ভালো করে দে। মাইরি, কাজ হয়েছে। হ্যাঁ, জীবনটা বদনা, সরি বেদনা হয়ে গেছে। কবে যে বিয়ে হবে আমার কে জানে। বউ ছাড়া যে আমার কিছুতেই ঘুম আসছে না। এত অশান্তি আর ভালো লাগে না। মাইরি, হেভি সুযোগ ইজ কামিং। মালিশ করে নাও, মালিশ। এক মালিশে ছোট বড় সব অশান্তি দূর হয়ে যাবে। মালিশ করে নাও, মালিশ। মালিশ করে নেবেন দাদা, আপনার সব অশান্তি দূর হয়ে যাবে। ভাই, মনের অশান্তি দূর করতে পারবে তো? আমার মনে খুব অশান্তি। মাইরি, পারবে না মানে? অবশ্যই পারবে, হেভি পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি জলদি মালিশ করে দাও ভাই। জলদি মানে হেভি ফাস্ট এন্ড ফাস্ট করে দেব। Oh no! ওরে বোকা, কেমন করে বুঝবি আমার ক্যালমা? মাইরি, মালিশ লাগবে, মালিশ। ঠান্ডা মালিশ, গরম মালিশ, মালিশ ইজ মালিশ। একবার মালিশ করলেই সব অশান্তি দূর হবে। মালিশ করে নাও, মালিশ। আরে মিয়া চুপ করুন। 12 টাকা ফেরত পাবো মানে পাবো। দিন, আমার টাকা আমাকে ফেরত দিন। ইরি ব্যাস, এ তো হেভি গ্যারাপ গলে পড়েছি রে বাবা। একটু আগেই তো আমি আপনাকে 12 টাকা ফেরত দিয়েছি। ভালো করে মনে করে দেখুন আপনি। নো মনে করা করি, ট্র্যাকিং মাই টাকা। দিন, আমার টাকা ফেরত দিন বলছি। আরে ধুর, এই মহিলার জ্বালায় আমি মনে হয় পাগল হয়ে যাব। আরে যান তো এখান থেকে, যান। আমাকে শাসানো, টাকা দিবি নে? এই তো ঝামেলা লেগে গেছে। যেখানে ঝামেলা সেখানে আমি ওয়েট। আই অশান্তিওয়ালা ইজ কামিং। আরে আরে সুন্দরী আপা, থামুন থামুন। কি হয়েছে মাইরি, এমন করছেন কেন? দেখুন না দাদা, ওনার কাছ থেকে আমি 12 টাকা পাই। উনি আমার টাকা ফেরত না দিয়ে উল্টো আমার সাথে ঝগড়া করছে। আপনি বলুন দাদা, এমন সুন্দরীর সাথে কেউ ঝগড়া করে? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে মিয়া, আপনি ভীষণ অন্যায় করেছেন। দিন, ওনার টাকা ওনাকে ফেরত দিন বলছি। না, আমি দেব না মানে দেব না। আচ্ছা বেশ, এই নিন সুন্দরী আপা, আপনার 12 টাকা। এবার আপনি খুশি তো? খুশি মানে হেব্বি খুশি। হারামজাদি মহিলা এমন ঝগড়া করলো, পুরো মাথায় ব্যথা উঠিয়ে দিল। নো প্রবলেম ভাই, এক মালিশে সব মাথা ব্যথা দূর হয়ে যাবে। আসুন আসুন, মালিশ করে নিন, আমার থেকে মালিশ করে নিন। কি, আপনি মালিশ করে দেবেন? আচ্ছা বেশ, দিন তাহলে।
তবে বিনিময়ে কিন্তু 1 টাকাও পাবেন না। আরে ধুর মিয়া, টাকা ইজ নো প্রবলেম, মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারো টাকা কি এমনি এমনি দিয়েছি? 12 টাকা দিয়ে সুযোগ করে নিয়েছি। এবার আর কে ধরে আমায়? আমি আসছি বাড়িতে, পুরো 1 মাস আর কোনো বাজার করতে হবে না। মালিশ করে নিন, মালিশ মালিশ। ইরি মাইরি, কতগুলো টাকা! এ কি ম্যাডাম ফুলি, চোখের জল আর নাকের জল এক করে এভাবে মরা কান্না করছেন কেন? আর বলবেন নে, আমার খুব ইচ্ছে একটা আইফোন কিনবো, কিন্তু দেখুন না আমার কাছে মাত্র 50,000 টাকা আছে। বাকি টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমার মাথা ঝিমঝিম করছে। ও এই কথা! ম্যাডাম, আমি থাকতে এত চিন্তা কিসের? এই যে তেলের বোতলটা দেখছেন, এই তেল একবার মালিশ করলে আপনার মাথা আর মনের সব অশান্তি দূর হয়ে যাবে। ও মা গো মা, তাই নাকি? মাইরি বলছি, একবার মালিশ করেই দেখুন না, সব কিছু ভুলে যাবেন। আচ্ছা দিন তাহলে। একেই বলে গ্যারমা করে ক্যালমা দেখানো। বাই বাই সুন্দরী। এই মালিশ করে নিন, মালিশ। ব্যথা থাকুক না থাকুক মালিশ করা বন্ধুরে, এই মিসকের তেল মালিশ মনের ব্যথা দূর করে। মালিশ করে নিন, মালিশ। ও নাইও নাইও, ও নাইও নাইও, তেরা দিল তেরে নাইও লাগতা है নাইও নাইও। এই কোন শালা রে? ইরে মাইরি, আপনারা কারা? হারামজাদা, আমাদেরকে চিনতে পারিস না? মালিশ করে অজ্ঞান বানিয়ে চুরি করা হারামজাদা, আজ তোকে এমন কেলান কেলাবো নিজের ছাল ছাড়িয়ে নিব হারামজাদা। ওরে মারে, ওরে বাবা, মনে হচ্ছে আজ আর রক্ষে নেই। এই এই সবাই মার হারামজাদাটাকে। ওরে মারে, ওরে বাবা রে, গেলাম রে। ও ওরে বাবা, ওরে মা। এত মার আমি চোরের জীবনে একবারও খাইনি। ও মাগো, কি ব্যথা, কি ব্যথা! একেই বলে চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। না, আর জীবনেও চুরি করব না রে বাবা রে। প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, মাথাটা কেমন যেন ব্যথা করছে। মাইরি, মাথা ব্যথা! আমার স্পেশাল মালিশটা দিয়ে সবকিছু লুটে নিতে হবে। যতই বলি না কেন আর চুরি করব না, কিন্তু এমন সুযোগ দেখলে আমার মনটা কেমন লুতুপুতু করে। তান্ত্রিক বাবা, আপনাকে হেভি ক্লান্ত দেখাচ্ছে। আমার হাতের মালিশ একেবারে জাদুকরি মালিশ। একবার মালিশ করে নিলে আপনার সব অশান্তি দূর হয়ে যাবে বাবা। আচ্ছা, তাহলে আমার মাথায় একটু ভালো করে মালিশ করে দে তো। ইরি মাইরি, ভিতরে এই হাড় হাড্ডি গুলো ছাড়া আর তো কিছুই নেই। পুরাই লস প্রজেক্ট। আর এই চারা গাছটা দিয়েই বা কি করব? ধ্যান, ভালোই লাগে না। কিছুই যখন পেলাম না সামান্য এই চারা গাছটা ছাড়া। যাই হোক, এই চারা গাছটাকে ফেলে না দিয়ে বরং মাটিতে পুঁতে রাখি। ইরি মাইরি, আই এম তো পুরাই অবাক। কেমনে সম্ভব? এক রাতের মধ্যে চারা গাছটা বড় গাছে পরিণত হলো কি করে? আরে কেমন ঘটনা! পুরো তেঁতুল গাছে তেঁতুলের বদলে শুধু কলা আর কলা। মাইরি, ও বুঝেছি,
এই চারা গাছ তান্ত্রিকের ঝোলাই পেয়েছি, তান্ত্রিকের জিনিস বলে কথা, তাই এমন অদ্ভুত তেঁতুলের বদলে কলা হয়েছে। তবে যাই হোক, আজ থেকে আর বাটপারি করে কেলানি খেতে হবে না, তেঁতুল গাছের কলা বিক্রি করেই হেভি ভাবে দিন কেটে যাবে। কলা নিয়ে যান, কলা, বড় বড় কলা, কম দামের উন্নত মানের কলা। কলা নিয়ে যান, কলা। এই ভাই, কলা নিয়ে যান, কলা। এই মিচকে, তোর কলা কত করে রে? মাত্র 100 টাকা হালি মামা। ওরে বাপ রে, এত দাম! ইরে মাইরি, দাম হবে না কেন? দেখেছো কলাগুলো কত বড় বড়, একটা কলা 3 জনে মিলে খেয়েও শেষ করতে পারবে না। মাইরি। আচ্ছা বেশ বেশ, আমাকে একটা দে দেখি। আরে বাহ, কলাগুলো তো বেশ বড়। আমাকে একটা কলা দিন তো দাদা। এই নিন, কলা নিন, কলা। দাদারা দিদিরা কলা নিয়ে যান, কলা, বড় বড় কলা। আরে আরে, এত বড় বড় কলা তো আমি এর আগে কখনোই দেখিনি। আরে দাদা, দেখবেন কি করে? এমন কলা তো শুধু আমার কাছেই আছে। আমাকে একটা কলা দিন তো। আমার বউটা যে রাক্ষসী, এই বড় কলা একবার দেখলে পুরোটাই সাবার করে দেবে। তার চেয়ে বরং আমি খেতে খেতে বাড়ি চলে যাই। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কে? আমাকে খাবি? আয়, খা আমাকে। ওরে বাবা রে, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া, আমি আসছি। বউ, তুমি তো সারাদিন আমার সাথে ঝগড়া করো। এই দেখো, আজ ভালোবেসে আমি তোমার জন্য কলা এনেছি। এসো, দুজনে মিলে খাবো। কত বড় কলা দেখেছো? আরে কি ভালোবাসা! ওগো, দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। ওগো, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ বউ, তাই তো দেখছি। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাও বউ, পালাও। কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। কলা খেলে সৌন্দর্য বৃদ্ধি পায়, তাড়াতাড়ি কলাটা খেয়ে নে। ওরে বাবা রে! এই, থাম! পালালি কোথায়? তোর আজ কার মদ খাবো আমি? মাইরি, নিশ্চয়ই কলা অনেক মজা লেগেছে, তাই আবার নিতে এসেছে সবাই, তাই না? আরামজাদা, এক্ষুনি আমার টাকা আমাকে ফেরত দিবি। কলার ভিতরে পেতনি পোষা হচ্ছে, আর সেই পেতনি দিয়ে অন্যদেরকে ভয় দেখানো হচ্ছে। আরামজাদা, হ্যাঁ হ্যাঁ, বাঘ মামা ঠিক কথাই বলেছে। আমাকেও টাকা ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমাকেও টাকা ফিরিয়ে দিন। আর জীবনেও তোর থেকে কলা কিনবো না। ইরি মাইরি, ব্যাপারটা কি হলো? কিছুই তো বুঝলাম না। কলার ভিতরে পেতনি, এও কি সম্ভব? বুঝেছি, এর সমাধান একমাত্র ডাক্তার বাবুই দিতে পারবে। বলুন, কি সমস্যা আপনার? ডাক্তার বাবু, সমস্যা আমার নয়, আসলে সমস্যা এই কলার। আরে মিয়া, আপনার কি মাথা খারাপ নাকি? কলার আবার সমস্যা হয় নাকি? হয় ডাক্তার বাবু, আপনাকে এই কলা পরীক্ষা করে দেখতে হবে এর ভিতরে কি আছে। রোগী না দেখে কলা পরীক্ষা করতে হবে? আচ্ছা বেশ, দেখছি কি আছে এই কলার ভিতরে। ইরে মাইরি, এ তো সত্যি পেতনি। আজ তোদের দুটোরই খাওয়ার মদ খাবো আমি। ওরে বাবা রে, হারামজাদা মিসকে, পরীক্ষা করার আর কোনো জিনিস পাসনি রে বাবা। আরামজাদা তান্ত্রিক এভাবে পেতনিগুলোকে বন্দি করে রেখেছিল। ওরে বাবা রে!